ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী ৮টি সংগঠন। এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। রাত থেকেই এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো। পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগই দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার। শনিবার বেলা 11:30টার দিকে শুরু হওয়া সমাবেশের প্রায় আধা ঘণ্টা পর পূর্বঘোষিত গণমিছিলটি স্থগিত করে কর্মসূচি আজকের মতো শেষ ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত সমাবেশ করেই কর্মসূচি শেষ করেছে বামপন্থী ৮টি সংগঠন। কর্মসূচির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ বিসিএল, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক সংসদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি ও পাহাড়ি ছাত্র পরিষদ। স্থগিতের ঘোষণা দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা সমাবেশে বলেন, উগ্রবাদী গোষ্ঠী আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের চক্রান্ত করে আসছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে ব্যবহার করে ক্ষমতায় পুনর্বাসনের স্বপ্ন দেখছে। তাদের মনোবাসনা প্রগতিশীল ছাত্র যুব সমাজ পূরণ হতে দেবে না। সমাবেশ থেকে নারী ও শিশু নিপীড়ন, ধর্ষণ, খুনের বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। লাকি আক্তার এই কর্মসূচিতে কেন আসেননি জানতে চাইলে মাহির শাহরিয়ার রেজা বলেন, এই কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হলে তিনি এই আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচিতে আসেননি। নিশ্চিতভাবে আগামী দিনের কর্মসূচিগুলোতে তিনি অংশগ্রহণ করবেন। এর আগে গণমিছিল কর্মসূচি বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হওয়ার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার। এর পাল্টায় শুক্রবার রাতেই ঢাকার পুরানা পল্টনে সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে সিপিবির কার্যালয়ের সামনে উত্তেজনা চলে। ভবনটির দোকানপাট বন্ধ দেখা যায়। ভবনটির সামনে উপস্থিত হয় বিপুল মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিপিবি ভবনের আশেপাশে টহল বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকায় টহল দিতে দেখা যায়। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।